নরোত্তম আসেনি, তবে নরোত্তম আসবে। রাধে নরোত্তম আসেনি, নরোত্তম আসবে। তাই আমি এই চারি যুগের মন্থন করা প্রেম সম্পদটুকু আমি আমার পদ্মার কাছে গচ্ছিত রেখে যাচ্ছি। পদ্মা, তুমি আমার কথা শুনে নিও, যেদিন আমার নরোত্তম আসিবে সেদিন এই প্রেম সম্পদ তাকে তুমি দিয়ে দিও। যেন কৃষ্ণ বলে কাঁদিতে। এই হরি কথা ব্যক্ত করতে হলে কিছু জ্ঞান এবং কিছু গুণের প্রয়োজন। প্রথমেতে বিদ্যাগুণ, দ্বিতীয়তে ভাষা জ্ঞান। আমি সেই বিদ্যা এবং ভাষা থেকে সসম্পূর্ণভাবে অযোগ্যজন। তথাপিও শুনেছি পুরাণে মহিমা ব্যাখ্যানে অসম্ভব সম্ভাবে যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়। ভগবান যাহা দিতে না রে ভক্ত তাহা দিতে পারে। ভগবান যেখানে পরাভূত হয়ে যায় ভক্ত সে কর্ম করিতে সক্ষম হয়। এটা কেমন কথা? অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধীশ্বর, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মহানায়ক, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মহাপালক যিনি, তিনি যেখানে পরাভূত আর ভক্ত সেখানে সক্ষম। এটা কেমন কথা গো, যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধীশ্বর প্রতিপালক যিনি, হ্যাঁ কখনো কখনো ভগবানও ছোট হয়ে যায়। পিতা যেমন পুত্রকে কাঁধে নিয়ে, পিতার কাঁধে পুত্র চড়েছে। প্রথমত একজন দেখা হয়েছে, বলছে এ যে কে? পিতা ডেকে বলছে আমার বড় ছেলে। কি বলে না? আসলে কি বাবার বড়? রাধে রাধে, বাবার বড়। ভগবানও তার ভক্তকে বড় করে কখনো গো? কোন ভক্তকে ভগবানের চেয়ে ভগবান পরাভূত হয়ে গিয়ে আজ আমরা সেই তত্ত্বটা উপলব্ধি করার জন্য যাব। তবে আজকে একটু ভগবানের বাক্য নষ্ট হতে পারে, কিন্তু তার ভক্তের বাক্য কখনো নষ্ট হয় না। শাস্ত্রে প্রমাণ আছে, মহাভারতেও তার প্রমাণ দিয়েছে। ভগবান ভক্তের কাছে হার মেনেছে, কিন্তু ভক্ত কখনো হার মানতে রাজি নই। এইটা জানার শুভ লগনে আসুন আমরা একটু রাধা মাধব কীর্তন করে লই। যে যেখানে যে হরিনাম হচ্ছে না কেন, আমার স্বভাব ভালো না, তাই আজকে দেখবো কাদের কাদের স্বভাব ভালো হয়েছে। যাদের মুখ লড়বে না বুঝবো ওদের স্বভাবে জন্মে আর পরিবর্তন হবে না। যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যমুনা তীর বনচারী, যমুনা তীর বনচারী, হে যমুনা তীর বনচারী, যমুনা তীর বনচারী, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, কুঞ্জ বিহারী। রাধে 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 সবাই রাধে 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 দুটি বাহু তুলে সবাই রাধে দেব, দুটি বাহু তুলে
রাধে বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল জয় রাধে সবাই রাধে 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 বল প্রাণ খুলে সবাই রাধে বল প্রাণ খুলে সবাই রাধে বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বাহু তুলে রাধে বল রাধে 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 বল জয় রাধে 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 বল জয় রাধে 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 পরম পুরুষ পরমেশ্বর প্রেমের ঠাকুর ভগবান গৌর হরি কি জয় আজকের কথা কি জয় আজকের আগত ভক্তবৃন্দ কি জয় জয় নিতাই গৌর হরি বল। হরি বল আপনারা সকলে ভালো আছেন তো? এই একটা হলো পরিবর্তন হয় না। পরিবর্তন হয় না কেন গো? বলতে হবে ভগবান ভালো। কার কথা বলতে হবে? আস্তে কথা হবে না। আমি যেটা জিজ্ঞাসা করবো সেইটার উত্তর হবে, অন্য কোনো কথা হবে না। এখন আপনারা বন্ধ করুন। জয় নিতাই। বাবা রাত জাগা তো, কণ্ঠে একটু প্রবলেম আছে, তথাপিও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। তারপরেও কথা চালিয়ে যাই, দেখি গৌরী হরি তার ইচ্ছা পূর্ণ হোক, আমার ইচ্ছা যেন কোটি জন্মে পূর্ণ না হোক। আজকে পিছনে কথা হবে না, একেবারে কানের কাছে কথা বললে কিন্তু কানে লাগে। আর আগের মতো যেন ধমক দিতে হয় না, ভদ্রতা বজায় রাখুন। আজকে আমার কথাটা ওখানে, ভগবান পরাভূত হয়ে গেছে। কার কাছে? এই ভগবান পরাভূত হয় কার কাছে? না, অসুরের কাছে না। হ্যাঁ, ভক্তের কাছে তো। ভক্তকে এই যে চুল রেখেছি, দাড়ি রেখেছি, মালা পরেছি, ছাপানো কাপড় পরেছি, আমি ভক্ত? হ্যাঁ, বলতে বাবার লোটা বাড়াও তো। বাবা এত রঙিন বাবার কাপড় লোটা পরেছি, বাড়াও, এত শোনো। মালা পরেছি, আমি কিন্তু ভক্ত লো, লো। নই। লোটা বাড়াও বাবা। ভক্ত যিনি, বৈষ্ণব তিনি। ভক্ত যিনি, বৈষ্ণব তিনি। রাধে, কথাটা একটু ভালো করে শুনুন। প্রেম ভক্তির গুরু মহারাজ, বাংলার উর্বরা মাটিতে যার উদয়মান, মহাপ্রভুর পরে যদি কোনো প্রেম তত্ত্ব সম্বন্ধে, ভক্তি তত্ত্ব সম্বন্ধে যদি কেউ সনাতনীকে কিছু দিয়ে থাকে, তিনি হচ্ছেন রাজশাহী খেতুরি ধামে প্রেম ভক্তির গুরু মহারাজ শ্রীল শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয়। মহাপ্রভুর পরে স্বরগোস্বামী তো মহাপ্রভুর পার্ষদ, কিন্তু মহাপ্রভু চলে যাওয়ার অনেক পরে নরোত্তম দাস ঠাকুর মহাশয় এসেছেন। আর ইনি সাধারণ কোনো ব্যক্তি নয়। এই মায়াই আমার দিকে তাকাও, এখন ওদিকে তাকাবে না, আমার দিকে তাকাবা। আজকে সম্বন্ধ আমার সাথে করবা। একটা ছেলেকে সম্বন্ধ করতে গেলে একজন ছেলে আর দেখে 10 জনে না। আজকে আপনারা সবগুলো এই পুরা হনুমানটার দিকে তাকিয়ে থাকবে। এখন এদিক ওদিক যত ঢকালা লোক আসুক তাকাতে পারবে না, আমার দিকে তাকাবে। এই আমগ্রামে তো হনুমান কম আসেই না, তাই না? তো এই হনুমানটাকে দেখলেই হয়ে যাবে। তো
রাধে রাধে। তো ভালো করে জানতে হবে এই প্রেম ভক্তির গুরু মহারাজ কে, নাম কি জানতে হবে, কিন্তু সনাতনীদের জানতে হবে। আগে জানবো পরে মানবো, আগে জানবো পরে না জানা অবস্থায় মানা যাবে না। সনাতন ধর্মের তত্ত্ব শতকরা 95 জন সনাতনী জানে না। শুধু সনাতনে জন্মগ্রহণ করেছি, নারীরা হাতে একটু শাখা সিঁদুর তাও এখন হারিয়ে যেতে চলছে, আর পুরুষেরা তো কণ্ঠে মালাও হারিয়ে যাচ্ছে, তিলক হারিয়ে যাচ্ছে, ধুতি তো এখন সনাতনীদের কপাল থেকে মুছে যাওয়ার একটা ব্যবস্থা হয়েছে, লুঙ্গি হয়েছে। আজকাল বুড়ো বুড়ো ধাড়িগুলোরও লুঙ্গি পরে, এই লুঙ্গি পরে দেখবেন এখানেও হয়তো অনেকে আসছে, কিন্তু বেশি বলবো না, পরে বলবানে। আগে মূল কথাবার্তা একটু যাই, না হলে বলবেন যে হরি কথা হলো না। আর আমার স্বভাবটা একটু বকাবকি দেওয়া, তো এই দোষটা আমার না, এই দোষটা হচ্ছে আপনাদের। কারণ মানুষের ছেলে মেয়ে হলে হওয়ার সাথে একটু মধু দেয়, আর আমি যখন হয়েছি আপনারা দিয়েছেন নিম পাতার রস, এই জন্য তিতা কথা ছাড়া আর ভালো কিছু হয় না। এই দোষটা তো আপনাদের, কারণ মাও আপনারা, বাবারাও আপনারা, আপনারা কিনে দেননি আর ওরা এই জন্য মুখে দেয়নি। রাধে রাধে। এই জন্য এই তিতো কথা শ্রবণ করুন। তবে নিম পাতা তিতো বটে, খেলে পরে উপকার হয়, হয় না? নিম পাতা চিরতাই উপকার হয় কিনা? তো যদিও কখনো কখনো একটু কটু কথা বলি, আমার জন্য না, এটা আমার জাতির জন্য, আমার সমাজের জন্য, আমার ধর্মের জন্য দুটো কথা বলি, আমার জন্য নয়। আমি জানি যে জন্মটা আমি পেয়েছিলাম, এই জন্মটা বড় সুদুর্লভ জন্ম। পৃথিবীর যত সৃষ্টি, সৃষ্টির শ্রেষ্ঠ জন্ম হচ্ছে মনুষ্য জন্ম। কিন্তু এই মনুষ্যকুলে জন্মটাই লোভেছি, কিন্তু মানুষের যে কর্ম, মানুষের যে আচরণ, তা আমার দ্বারা হলো না। আমার দ্বারা এ জন্মে আর হলো না। কেন গো? এই প্রেম ভক্তির গুরু মহারাজ নরোত্তম দাস ঠাকুর মহাশয়, যার জন্য মহাপ্রভু বঙ্গ জননীর বক্ষে 4 যুগ মন্থিত করা সেই প্রেম সম্পদ একমাত্র পদ্মা দেবীর কাছে গচ্ছিত রেখে গিয়েছিলেন। তখন নরোত্তম পৃথিবীতে আসেনি। পদ্মার পারে বসে নরোত্তম নরোত্তম বলে মহাপ্রভু চিৎকার করেছিল। নিত্যানন্দ প্রভু ডেকে বললেন, নরোত্তম নামে তো আমাদের সাথে কেউ নেই। আর এদিকে মহাপ্রভুর আগমনে পদ্মা দেবীর তরঙ্গ তুলেছে, মহাপ্রভুর চরণে পরশে পদ্মার আনন্দে ধরছে না। নিত্যানন্দ প্রভু ডেকে বলছে, প্রভু হে, এখানে আমাদের পার্শ্বদের মধ্যে তো কোনো নরোত্তম নেই, কোনো নরোত্তম নেই। সেদিন মহাপ্রভু বলেছিলেন, নরোত্তম আসেনি, তবে নরোত্তম আসবে। রাধে। নরোত্তম আসেনি, নরোত্তম আসবে। তাই আমি এই 4 যুগের মন্থন করা প্রেম সম্পদটুকু আমি আমার পদ্মার কাছে গচ্ছিত রেখে যাচ্ছি। পদ্মা, তুমি আমার কথা শুনে নিও, যেদিন আমার নরোত্তম আসিবে সেদিন এই প্রেম সম্পদ তাকে তুমি দিয়ে দিও। পৃথিবীতে যত মাটি আছে, পৃথিবীতে যত মাটি আছে, যত রাজ্য আছে, তার মধ্যে শ্রেষ্ঠ রাজ্য হচ্ছে ভারত ভূমি। এই বাংলাদেশে কিন্তু এক সময় ভারত ভূমির আওতাভুক্ত ছিল, তাই তো?
নাকি ইতিহাস কি বলছে? আচ্ছা, এই ভারতের মধ্যে যত মাটি আছে তার মধ্যেই বঙ্গজননী মানে বাংলার মাটি শ্রেষ্ঠ। বঙ্গজননী, এই বঙ্গজননীতে দুটি বস্তুই আমরা পেয়েছি, শ্রেষ্ঠ দুটি বস্তু। সনাতন ধর্মের যাহা শ্রেষ্ঠ তাহাই, সনাতন ধর্মের মধ্যে যাহা শ্রেষ্ঠ তাহাই এই বাঙালির কাছে। যা পৃথিবীর অন্য কোন রাষ্ট্রে তা দিতে পারেনি, একমাত্র বঙ্গজননীর বক্ষে পেয়েছে। সেটা হচ্ছে দৈন্যের অবতার, দয়ার অবতার, প্রেমের অবতার আমার শ্রীমান গৌরহরি। আর আমার গৌরহরি যে প্রেম সম্পদ নিয়ে এসেছে, এই প্রেমের অবতার আমার শ্রীমান নরোত্তম দাস ঠাকুর মহাশয়। হরিবল হরিবল। ভগবানকে পাওয়ার যে দুটো বস্তু, সে দুটোই হচ্ছে আমার বাঙালির। ভক্তি আর প্রেম না থাকলে কি ভগবানকে পাওয়া যাবে? বাবা, সাধু যতই হই না কেন, আমি একেবারে সারা জীবন ফলাহারি বাবা হয়ে গেছি, ফল ছাড়া আর কিছু গ্রহণ করি না। আচ্ছা বলুন তো, আমার ভক্তি নেই, প্রেম নেই, আমি কি কোনোদিন ভগবানের কৃপা পাবো? পাবো বাবা? আমি সন্ন্যাসী যতই হই না কেন, ভেগে বৈরাগ্য নহে, বিনয় উপদেশে সাধন সিদ্ধ হয় গুরু কৃপালে সে। তাহলে যদি আমার প্রেম আর ভক্তি না থাকে, তাহলে আমার মুক্তির পথ কোনোদিনই খুঁজে পাবো না। আর এই প্রেম আর ভক্তির পথ দিবার জন্যই বঙ্গজননীর বক্ষে ঝাঁপিয়ে পড়েছিলেন আমার গৌরহরি। বঙ্গজননীর কোলে ঝাঁপিয়ে পড়লেন আমার শ্রীমান গৌরহরি। তাতেও গৌরহরি ক্ষান্ত হলেন না। আমার গৌরহরি বললেন, আমি দয়ার অবতার হয়েছি, কিন্তু আমি লীলা বিশ্রামের পরে আমার প্রেম যাতে যায় ঘরে ঘরে, এই জন্য এই প্রেমে রেখে যাব আমি আমার নরোত্তমের ধারে। নরোত্তম, তাই ঠাকুর নরোত্তম দাস প্রেম ভক্তি চন্দ্রিকা নামে যে গ্রন্থখানা লিপিবদ্ধ করলেন, যে প্রেম ভক্তি চন্দ্রিকার মধ্য দিয়ে জগৎজীবকে নিতাই তত্ত্ব, গৌর তত্ত্ব, পঞ্চতত্ত্ব সম্বন্ধে যে ধারণা দিলেন, বিশ্ব জগতের কোন লেখক তাহার দিতে পারেনি। নরোত্তম দাসের মতো এত বড় লেখনী আর বিশ্ব জগতে কেউ দিতে পারেনি। প্রেমের উপরে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর উপরে এত বড় কথা কেউ দিতে কি পেরেছে? অনেকে বলতে পারবেন না, কারণ আমরা যতটা, এই যে একটু আগে আমার বাবা একটা কাজ করেছে, আমার খুব গায়ে বেঁধেছে। ওনার ভালোবাসায় উনি করেছে, কিন্তু আমার গায়ে বেঁধেছে। কি? গোপীনাথ ব্রহ্মচারী ধ্বনি দিয়েছে। গোপীনাথকে, গোপীনাথকে, গোপীনাথ এই বাড়ির কুকুর হওয়ার যোগ্যতাও গোপীনাথের নেই। আজকে যে বাড়িটা না, এই আঙিনাটার এই ধুলা সুখার মতো কুকুর হওয়ার যোগ্যতাটাও গোপীনাথের নেই। আজকের এই অবদান আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর। যে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যদি এখানে না আসতেন, এই বঙ্গজননীর ঘরে না আসতো, আজকে আমরা হরিনাম বদনে কোনোদিন করতে পারতাম না। আমার মহাপ্রভু যদি জগতে না আসতো না, আজ এই মনুষ্য জন্মে কেমন করে ভক্ত সঙ্গ করতে হয় কোনদিন তা জানতেন না। আমার মহাপ্রভু যদি না আসতো, জগতের মানুষে ভেদাভেদ হিংসা কি করে পরিত্যাগ করতে হয় তাহলে কেউ জানতো না।
এই বর্ণবাদ প্রথাকে একমাত্র মহাপ্রভু চূর্ণ করবার নিমিত্তে নিজেই ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেও ব্রাহ্মণ কুলকে পরিত্যাগ করে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে, যার কাছে সন্ন্যাসীর কাছে কোনো জাতপাত থাকে না, তাই মহাপ্রভু বললেন সবাইকে তোমরা আমার কাছে আসো, আমার কোনো জাতপাত বর্ণ গোত্র কিছু নেই, যে একবার হরি বলবে সে আমার হয়ে যাবে। মনানন্দে হরিব। তাহলে ধনিকা গোপীনাথের কিছু নেই, প্রতিটা কথা যেন আমার মহাপ্রভুর হোক, আমার দয়াল নিতাই চাঁদের হোক। আমি এ জগতের কিছু নয়, এই যে জাতির জন্য, যে সনাতনীর জন্য আমার নিতাই চাঁদ মায়ের খেয়েও হরিনাম বিতরণ করলেন। জানেন তো, এই মধুমাখা হরিনাম দিবার জন্য যখন রওনা দিয়েছিলেন দয়াল নিতাই চাঁদ, মহাপ্রভু নয়, দয়াল নিতাই চাঁদে যখন নাম দিতেছি, আপনাদের জানা আছে, তবু জানা কথাটাই একটু ব্যক্ত করব। আমার নামে নয়, কেন নিতাই চাঁদের কথা বলছি, আমি জীবনে কিচ্ছু করতে পারিনি, আর আপনাদের জন্য যে করেছে এই বাস্তব রূপটাকে বর্ণনা দিতে হবে। মহাপ্রভু নির্দেশ দিলেন 3 জনকে, তার মধ্যে 2 জন মুখ্য, এই মুখ্য 2 জনের নাম উল্লেখিত করলেন চৈতন্য চরিতামৃতে। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী রূপ রঘুনাথের বদন হইতে শ্রবণ করে পয়ার প্রবন্ধে চৈতন্য চরিতামৃত লেখলেন। এই চৈতন্য চরিতামৃত মহাপ্রভু প্রকট হওয়ার 60 বছর পরে গ্রন্থ হন। কত বছর? মহাপ্রভু চলে যাওয়ার 60,000 না 60 বছর পরে। হ্যাঁ, কিন্তু চৈতন্য ভাগবত কিন্তু মহাপ্রভু থাকা অবস্থায়, ওটা লিখেছেন বৃন্দাবন দাস গোস্বামী। কতটা খেয়াল রাখতে হবে। তাহলে আর এই চৈতন্য চরিতামৃত কে লিখেছেন? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। কার কৃপায়? গুরু কৃপায়। গুরু কৃপায় অপ্রাকৃত লীলাকে হৃদয়ে মাঝে ধারণ করে চৈতন্য চরিতামৃত, চৈতন্যের চরিত্রই যেন অমৃত সম, যে অমৃত আস্বাদন করলে জীবের জন্ম মৃত্যু থাকে না। তদ্রূপ বললেন চৈতন্য তত্ত্ব যদি অবগত হওয়া যায়, জরা মরা ব্যাধি থেকে মুক্তি পেয়ে, এই জন্ম মৃত্যু আবর্তন চক্র থেকে নিষ্কৃতি পেয়ে শীঘ্র ধামে যাওয়া যায়। নাম হচ্ছে কি? চৈতন্য চরিত অমৃত। সেই চৈতন্য চরিতামৃতে সিদ্ধান্তকার সিদ্ধান্ত দিলেন। মহাপ্রভু একদিন ডেকে বলছে, শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার কথা করো হে প্রকাশ। প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। কে বলেছে? কে বলেছে? কথা বলতে হবে। কে বলেছে? মহাপ্রভু। কাকে বলেছে? 2 জন ব্যক্তিকে, নিত্যানন্দ আর হরিদাস। এ 2 জন যত যন্ত্রণা সহ্য করেছে এই পৃথিবীতে হরিনাম প্রচারে দ্বিতীয় আর কেউ এত যন্ত্রণা সহ্য। আসুন, সনাতন ধর্মের দর্শন ছাড়া আমি কোনো কথা বলবো না। এজন্য যারা বিশ্বজগতে কৃষ্ণ ভক্ত, এজন্য এই অসুর প্রকৃতির লোক যারা, তারা একটু ভক্তকে একটু যাতনা দেবেই দেবে। রাধে 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 রাধে।
আমার কার্তিক বাবা স্বর্ণকার তো, স্বর্ণ যেমন পাকা করতে হলে হ্যাঁ সুহাগা দিয়ে গলাতে হয়, আবার নাইট্রিক অ্যাসিডের মধ্যে ঢুকাতে হয়, তাই না বাবা? তাই নাইট্রিকের মধ্যে দিলে কি হয়, তামা যেটুক আছে না সব নষ্ট হয়ে যায়। আবার স্বর্ণটাকে দলা করে আবার বাড়ি মারে, যদি ফেটে যায় বুঝতে হবে ওর মধ্যে ভেজাল আছে। আবার যখন আবার গলিয়ে সোহাগা দ্বারা গালিয়ে আবার যখন অ্যাসিডের মধ্যে নিক্ষেপ করে, আবার যখন ওই খাতটা খেয়ে যাবে, যখন বাড়ি মারার পরে আর ফাটবে না, তখন বুঝবে যে পাকা হয়ে গেছে। এই স্বর্ণের সব স্বর্ণের চেয়ে আলাদা দাম, নাকি স্বর্ণকার মশাইরা? না মিথ্যা বলছি? তাহলে তদ্রূপ আমার ভগবান শুদ্ধ কৃষ্ণ ভক্তকে পূর্ব থেকে একটু যন্ত্রণা দিয়ে খাঁটি তৈরি করবার নিমিত্তে একটু যন্ত্রণা দেয়, বিরহ তাপিত অনল জ্বালিয়ে। আর সোহাগা কি, সোহাগা না দিলে তো গলে না। সোহাগা হচ্ছে এই শুদ্ধ কৃষ্ণ ভক্ত, এই সোহাগার সঙ্গ পেয়ে শুদ্ধ কৃষ্ণ ভক্ত হা কৃষ্ণ বলে গলে যায়। যখন স্বর্ণ গলে যায় তখন আর তার কি আস্তে আস্তে দাম বাড়িতে থাকে। এজন্য বলছে ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বিষ। বলবো না বলবো না? হ্যাঁ, কষ্ট হচ্ছে না তো? ও মা কষ্ট হচ্ছে? ঘুম আসছে তো? যে একটা বোয়াল মাছের মতো হা করলো কেন? ওরে বাবা রে, 11টা বাজে নি, এখন এই সিরিয়াল দেখবার সময় রাত 2টোয় বসে থাকো। আমি দেখছি বড়টা হা করছে, মানে কলির বড় মেয়ে আসে গেছে হাউমানি। কলির 3 মেয়ে, বড়টার নাম হাউমানি, মেজরটার নাম ঝিমানি, আর ছোটটার নাম ঘুমানি। সাবধান। তো এইবার দেখুন একেবারে এই 3টে জন জায়গা পাই না, তাহলে একবার সর্বনাশ হয়ে যাবে গো। এইবার শুনুন, এই দয়াল নিতাই চাঁদ, আপনারা যারা জীবন যুদ্ধ করতে চান না, এ যুদ্ধ করেই সংগ্রাম করেই দয়াল নিতাই চাঁদ হরিনাম দিয়েছে। দিয়েছে কিনা? মায়ের খেয়েছে কিনা? এ খেয়েছে কিনা? বলে ও জানে কেটা? নিতাই চাঁদের কথা জানবেন না, ওটা আপনারা শুনবেন না। এটা সনাতনীরা এখন শুনতে চায় না, যে নিতাই চাঁদের কৃপা না হলে কলিহত জীব কোনোদিন মুক্তি পেতেন না, সেই নিতাই চাঁদকে চেনে না। এই নিতাই চাঁদকে চেনার জন্য কেউ ইচ্ছা জাগে না। নায়ক নায়িকার ছবি যত সনাতনীদের ঘরে আছে, আমার বোধ হয় না নিতাই গৌরের ছবি সনাতনীদের ঘরে আছে। বলুন, কি মিথ্যা বলছি? অনেক সনাতনীর ঘরে নিতাই গৌরের বিগ্রহ নেই। কিন্তু না, এটা ভুলে যেতে হবে। পৃথিবীর অস্তিত্বকে রক্ষা করতে ওনাদেরকে ভুলে গেলে তোমার অস্তিত্ব থাকবে না। যে কলির যুগে জন্মগ্রহণ করে সনাতনীকে, সনাতন ধর্মে জন্মগ্রহণ করে নিতাই গৌরকে ভুলে যেতে চায়, জেনে রাখবে সে তার বাবাকেও ভুলতে পারে, ওর বাবার নামও পরিচয় পাল্টাইয়ে দিতে পারে। কষ্ট হচ্ছে নাকি? এখন তো নানা বলবেন, আমি জানি। বাড়ি যাওয়ার পরে শুয়ে যখন ঘুমাবেন না, তার আগে যখন চিন্তা করে কইস হারামজাদা বলল কি। দয়াল নিতাই চাঁদ কি করছে? নাম দিচ্ছে। এ মুহূর্তে চকাইয়ার মাথায় হরি নাম নেবে না বিধয় বলে কলসির কাঁধা দিয়ে দয়াল নিতাই চাঁদের কপালখানা খণ্ডিত করে দিলেন। রুধির ধারা বইছে। এদিকে আমার প্রেমদাতা শিরোমণি
রসময় রসের খনি আমার গৌর হরি ক্রোধান্বিত হয়ে গেলেন। সংক্ষিপ্ত, আমি এবার মহাভারতে একটু যাব। যখন ক্রোধান্বিত হয়ে গেছে, কে কে আমার নিতাই চাঁদকে এই অবস্থা করেছে? কোথায় সুদর্শন? ইচ্ছাময় হরি যদি সুদর্শনকে ডাকে, সুদর্শন না এসে থাকতে পারে? সুদর্শন ছুটে আসছে, শব্দ হচ্ছে। দয়াল নিতাই চাঁদ গিয়ে আমার মহাপ্রভুর দুখানা চরণ জড়িয়ে ধরেছে। প্রভু, তুমি ক্রোধাবেশ হইও না। তুমি না কলির জীবকে দয়া করবার এসেছো, তুমি না করুণা করবার এসেছো। তুমি না বলেছিলে এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারে না মারিব, নাম দিয়ে জগত ভাসাইব। তুমি সুদর্শনকে ডাকছো কেন? দুখানা চরণ জড়িয়ে ধরলেন, বললেন, প্রভু, ওরা হয়তো না বুঝে আমার প্রতি অত্যাচার করেছে, কিন্তু আমি ওদের হয়ে তোমার কাছে ক্ষমা চাচ্ছি। তুমি কৃপা করে ওই জগাই মাধাইকে ক্ষমা করে দাও। নিতাই চাঁদ, হে বাঙালি জাতি, হে সনাতনী জাতি, বিশ্ব জগতে জগাই মাধাইয়ের মতো পাপীকেও ক্ষমা করার জন্য দয়াল নিতাই চাঁদ গৌর হরির দুখানা চরণ জড়িয়ে ধরেছিল। মহাপ্রভু নিতাই চাঁদের দিক তাকিয়ে রইলেন, যার মস্তক থেকে রুধির ধারা ধরণীতে স্রোতের ধারার ন্যায় ধেয়ে যাচ্ছে। একই নিতাই চাঁদ বলছে, তুমি বলো, তুমি ক্ষমা করে দিয়েছো কিনা? তুমি তোমার সুদর্শনকে ফিরিয়ে দাও, ওদেরকে একটিবার ক্ষমা করে দাও। জগাইয়ের মাথায় দূর থেকে জগাই শুনতে পাচ্ছি, জগাই শুনতে পারি, কি যাকে মারলাম, যাকে এতবার আঘাত করলাম, এত কঠিন আঘাত করলাম, আর আজ আমাদের প্রাণ রক্ষা করার জন্য করজোরে তার দুখানা চরণ জড়িয়ে ধরেছে। জগাই বলছে, ও মাধাই, মাধাই রে, জীবনে কতজনের সাথে মার করেছি, কতজনকে ঝগড়া করেছি, কিন্তু নিজে মার খেয়েও আমাদের জন্য, আমাদের প্রাণ রক্ষা করার জন্য যে ক্ষমা চায়, এমন দয়াল জগতে কোনোদিন কাউকে দেখি। দয়াল নিতাই কাউরে ফিরে যাবে না। হয় ও ভাই মাধাই, একটিবার আয়, সময় তো বয়ে গেল। ওই মানুষটির পায়ে একটিবার দুভাই গিয়ে চরণ দুখানা জড়িয়ে ধরে চিরতরে ওই মানুষটির চরণে বিকিয়ে যায়। মাধাই আসতে চায় না, জগাই জোর করে ধরে নিয়ে এসে নিতাই চাঁদের চরণে পড়ে গেলে। আগে গিয়ে পড়লেন গৌর চাঁদের চরণে। গৌর বললেন, না না, তোমরা জানো না,
যত সময় পর্যন্ত নিতাই চাঁদ ক্ষমা না করবে আমি তত সময় পর্যন্ত তোমাদেরকে ক্ষমা করতে পারবো না। যদি আমার নিতাই ক্ষমা করে দেয় আমি গৌরও তোমাদেরকে ক্ষমা করে দেব। আরো কি বললেন জানো? গৌরহরি সেদিন বলেছিলেন যদি কেউ আমাকে একবার ডাকো বা না ডাকো কোনো দুঃখ নাই, যদি কেউ হা নিতাই বলে একবার ডাকিতে পারে আমি কথা দিচ্ছি আমি তাদেরকে কোনোদিন ছেড়ে যাব না। একবার ধরো চরণ ছেড়ো না, একবার ধরো চরণ ছেড়ো না, নিতাই কাউরে ফেলে যাবে না। ওরে নিতাই নিতাই কাউরে ফেলে যাবে না। ধরো চরণ ছেড়ো না, আহা একবার ধরো চরণ ছেড়ো না। ছেড়ো না, নিতাই কাউরে ফেলে যাবে না। ওরে দয়াল আমার নিতাই কাউরে ফেলে যাবে না। একবার ধীর বিশ্বাস করে রে মা ধরণিতা সাদের শরণ। ধীর বিশ্বাস বাবা করে রে নিতাই গৌর হরিব তাই চাঁদের চরণ দৃঢ় বিশ্বাস করি রে ধরণিতাই চাঁদের চরণ। ওরে তুই পার হবি পার হবি রে তুই পার হবি পার হবি রে মান অপারে কেউ থাকবে না। নিতাই কাউরে ফেলে যাবে না। রাধে রাধে আমার দয়াল নিতাই কাউরে ফেলে যাবে না। কথাটা বোঝা যাচ্ছে এহেন নিতাই চাঁদ সেই প্রেম তত্ত্ব প্রেম ধন আমার গৌরের চারি যুগের মন্থন করা প্রেম সম্পদ রেখে গেলেন কার কাছে? পদ্মার কাছে। পদ্মা দেবী বললেন প্রভু হে তোমার নরোত্তম কবে আসিবে আমি কবে চিনিব? পদ্মা বললেন না আমি কবে চিনিব? মহাপ্রভু বললেন চিনিবে আমার নরোত্তম আসার সাথে সাথে যেদিনই তোমার গহ্বরে চরণ ছুয়াইবে আমার নরোত্তমের আগমনে তোমার মহা আনন্দের উদয় হইবে। তোমার তরঙ্গ আপনি বিনা বাতাসে তরঙ্গ উঠিবে। সত্যি সত্যি নরোত্তম দাস ঠাকুর মহাশয় যেদিন এসেছিল, যেদিন ওই পদ্মায় স্নান করতে নেমেছিল, সেদিন পদ্মার আনন্দে আর ধরে না প্রেম ধনে দিয়েছিল। আর এই নরোত্তমের সমাধিটাও কিন্তু এমনি কোনো সমাধি হয়নি, পাত্র মার্জন করতে করতে আবার ওই পদ্মার জলেই মিশে গিয়েছেন। এজন্য ওই পদ্মায় শুদ্ধ কৃষ্ণ ভক্ত যারা শুদ্ধ প্রেম ভক্তি চাহিবার নিমিত্তে খেতুরি ধামে গিয়ে ওই পদ্মায় স্নান করে প্রেম ধন সম্পদ পাইবার নিমিত্তে সকলে গিয়ে বিশ্বাস ভক্তির দ্বারা স্নান করে। এই নরোত্তম দাস ঠাকুর মহাশয় বললেন আমি তো
যাকে প্রেম ভক্তি মহারাজ বলা হন, তিনি তার আক্ষেপ লীলায় বললেন, হে মনুষ্য জাতি, আজকে আমরা যারা না মানুষ দাবি করছি, বুকে হাত দিয়ে বলুন তো কতটুকু মানুষের স্বভাব আছে? আমা আছে? কতটুকু মানুষের স্বভাব আছে? হাত পা নিয়ে জন্মগ্রহণ করলে কিন্তু তাকে মানুষ বলা যায় না। নরোত্তম দাস ঠাকুর মহাশয় মানুষ তো দূরের কথা, মানুষ তো দূরের কথা, তেনার আক্ষেপ লীলাটার কথাটা কি? ওরে বৈষ্ণব দ্বারের যদি রে আমি হইতাম কুকুর, আজকে পারছি না আর। কণ্ঠে আর যায় না, চাই চেষ্টা করলেও হবে না, তবে কথার মধ্য দিয়ে বলছি। নরোত্তম দাস ঠাকুর মহাশয় বললেন, বৈষ্ণব দ্বারের যদি হইতাম কুকুর, আমায় প্রসাদ দিয়ে তরাইত বৈষ্ণব ঠাকুর। তাহলে এখানে একজন ভক্তকে ভগবান ভগবানের বাক্য উপেক্ষা করেও ভক্তের বাক্য রক্ষা করিতে হয়।